বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৬ নভেম্বর ২০০৯ শুক্রবার। দক্ষিণাঞ্চলীয় সন্ত্রাসীদের গডফাদার আবুল হাসনাত আবদুল্লাহ দীর্ঘ ৭ বছর স্বেচ্ছায় নির্বাসন থেকে ফিরে আসার পর আবারও অশান্ত হয়ে উঠেছে নদীবেষ্টিত জনপদ বরিশাল। নিজ দলীয় প্রতিপক্ষ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, অত্যাচার ও নির্যাতন শুরু হয়েছে আবারও সেই পুরনো কায়দায়। কুখ্যাত গডফাদার আবুল হাসনাত আবদুল্লাহর মদতপুষ্ট স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা বরিশাল মহানগর বিএনপি কার্যালয়ে বিনা উস্কানিতে হামলা ও ভাঙচুর শেষে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছবি ও সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত, আমার দেশ, জয় জয় দিন, আমাদের সময় এবং bdnews24.com-এ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কার্যকলাপের খবর ছেপেছে নয়াদিগন্ত এবং সমকাল। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এবং পিরোজপুরের শহীদ জিয়া কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা হামলা করে উল্টো ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকা। আওয়ামী যুবলীগ কর্মীরা নেত্রকোনার কলমাকান্দায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ এবং সরকারি দলের প্রভাবশালী নেতার অত্যাচারে অতিষ্ঠ শেরপুরের নলিতাবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে নালিশ করার খবর ছেপেছে জয় জয় দিন ও সমকাল। ঢাকার ধামরায়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার খবর এবং উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর রানীনগরে সংখ্যালঘু হিন্দু লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের সংবাদ ছেপেছে সমকাল ও আমাদের সময়। শেরপুর, মানিকগঞ্জ, নড়াইল, পিরোজপুর ও নোয়াখালীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় খবর ছেপেছে প্রথম আলো, যুগান্তর, আমাদের সময় ও নয়াদিগন্ত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নারী সম্পৃক্ততায় একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে ভয়ঙ্কর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর ছেপেছে নয়াদিগন্ত ও জয় জয় দিন। রাজধানী ঢাকায় তীব্র পানি সংকট এবং দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে অস্বাভাবিক হারে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার উদ্বেগজনক সংবাদ এসেছে প্রথম আলো ও আমার দেশ পত্রিকায়। ঝিনাইদহের শৈলকুপায় নিরীহ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র বিক্রয়কারী দুজন লম্পটকে ছাড়িয়ে নিতে থানায় আওয়ামী লীগ নেতাদের তদবিরবাজির খবর ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল। কিছুদিন আগেই সরকার বিরোধী একটি সংগঠনকে ধর্মীয় জঙ্গিবাদের অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী মহাজোট। অথচ মতিঝিলে ভাস্কর্য ভাঙচুরকারী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ষড়যন্ত্রে সংবাদ করেছে যুগান্তর ও bdnews24.com। চিনি, আটা ও বিভিন্ন ধরনের ডালের মূল্য বৃদ্ধির খবর এসেছে বার্তা সংস্থা ফোকাস বাংলায়। ময়মনসিংহের গৌরীপুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ভিজিটি প্রকল্পের চাল বরাদ্দে অনিয়মের খবর ছেপেছে দৈনিক যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।